৫৬,০০০ বর্গমাইল আয়তনের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও অপার সৌন্দর্য। হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এই সৌন্দর্যের পরতে পরতে ছড়িয়ে আছে উন্নয়নের ছোঁয়া। আর দেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরতে আমাদের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ। সাথে আছি আমি মানসুরুল হক। দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাসাইল সখীপুর উপজেলার উন্নয়নের রূপকার টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। তিনি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দর্শক, চলুন কথা বলি তার সাথে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। ATN বাংলা। জি, বসুন প্লিজ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আপনার এলাকা সার্বিক দিক বেশ উন্নত। বিশেষ করে শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে আমরা অনেক বেশি সাফল্য আমরা দেখেছি। এই যে সার্বিক উন্নয়নে আপনার মতামত কি? আমার এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার যখন প্রথম আসে 2008 সালের 29শে ডিসেম্বর, আমার প্রয়াত পিতা কৃষিবিদ শওকত বিন শাহজাহান নবম সংসদে তিনি সংসদ সদস্য হন। আমাদের সখীপুর এবং বাসাইল হলো আমার নির্বাচনী এলাকা। সখীপুরটা হলো মানে একটা পাহাড়ি এলাকা, আর বাসাইলটা হলো একটু নিচু এলাকা। আমাদের প্রথমেই ছিল যে রাস্তাঘাটের উন্নয়ন না হলে এলাকার উন্নয়ন হয় না। আমার বাবা প্রচণ্ড ভাবে সে এলাকার এই জিনিসগুলো গুরুত্ব দিয়েছেন, যে শিক্ষা, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষার ব্যবস্থা। এবং আমার দাদা এবং আমার বাবা বাসাইল সখীপুরে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা তারা প্রতিষ্ঠিত করেন, মসজিদ সহ প্রতিষ্ঠিত করেন। এবং সে যে কটা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু এলাকার সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠান। এবং আমি, আমার বাবা এবং আমার দাদাও চেয়ারম্যান ছিলেন, মানে আমরা জনপ্রতিনিধি সবাই, আমার চাচা উপজেলা চেয়ারম্যান। আমরা এই শিক্ষার মানের দিকটা, যে শিক্ষার উন্নয়ন বলতে শুধু ভবন দিলেই হবে না, শিক্ষার মানটা হতে হবে ভালো। এই কোয়ালিটি মেনটেন আমরা নিজেদের সারা বাসাইল সখীপুরে যত স্কুল, কলেজ, মাদ্রাসা আছে আমরা চেষ্টা করেছি শিক্ষার মানটা উন্নয়ন করা। এবং রাস্তাঘাট তো যোগাযোগ উন্নয়নের জন্যে, কারণ ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে সোনার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 যখন নির্বাচন হয়, তিনি তখন দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে এখন হয়েছে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের সাথে আমার এলাকাও যেন এই শহরের মতন স্মার্ট সিটিজেনদের সাথে যেন আমার এলাকার মানুষ যেন চলতে পারে, এই কারণে আমরা সবসময় গুরুত্ব সহকারে আমাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, আইন শৃঙ্খলার দিক থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি যে এলাকাটাকে ভালোভাবে নিজের পরিবার মনে করে আমার নির্বাচনী এলাকাকে উন্নতি করার জন্য। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার দাদাও রাজনীতি করতেন, তো আপনিও নিশ্চয়ই ছোটবেলা থেকেই রাজনীতিবিদ হওয়ার স্বপ্নই আপনি দেখেছেন, আপনি এমপিও হয়েছেন। তো এই ছোটবেলা থেকে এই যে আজকে পর্যন্ত যে এমপি হওয়ার পিছনে এই যে মানব সেবা বা জনগণের উন্নয়নে আপনি কি ছোটবেলা থেকেই সম্পৃক্ত ছিলেন, নাকি এমপি হওয়ার পর থেকে আপনি সম্পৃক্ত হয়েছেন? আমার দাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, বাবা 4 বার সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক পরিবারে আমি বড় হয়েছি। রাজনীতির মিটিং মিছিল থেকে সব কিছু, আন্দোলন সংগ্রাম সব কিছুতেই ছিলাম, কিন্তু কোনো জায়গায় নাম ছিল না। বাবা সবসময় বলতো যে চেনা বামনের পৈতা লাগে না। কিন্তু রাজনীতির মিটিং মিছিল যখন করি, কারণ বাংলাদেশের রাজনীতি অনেকেই করে, বাংলাদেশের মানে আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের কথাই বলবো, যে আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী আছে 1 কোটি উপরে, তো সবাই কি পোস্টধারী না, আওয়ামী লীগকে ভালোবাসে। আর আমার পরিবারটাই মানে পলিটিক্যাল পরিবারে আমার জন্ম হয়েছে। পলিটিক্সের বাইরে ছিলাম না, কিন্তু অ্যাক্টিভলি করতাম না, কিন্তু মিটিং মিছিল থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম সব কিছুর মধ্যেই জড়িত ছিলাম।
এইভাবেই হলো রাজনীতি আসা। এবং আমার বাবা মারা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ডেকে বললেন যে তোমার বাবা অসমাপ্ত কাজগুলো তুমি সমাপ্ত করবে। উনি মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিলেন, আমি এলাকায় নির্বাচিত হয়ে তারপরে আমি প্রথম সংসদ সদস্য হই। যে আপনি যে প্রথমবার সংসদ সদস্য হওয়ার পর আবার দ্বিতীয়বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, তো নিশ্চয়ই এলাকার জনগণ আপনাকে অনেক বেশি পছন্দ করে, নতুবা দ্বিতীয়বার হতো বা আপনি এমপি ইলেকশনে আপনি হয়তো বা নাও হতে পারতেন। সো এই জনগণের ভালোবাসা, এই যে জনগণের সাথে যে সম্পৃক্ত থাকা, তো এই দ্বিতীয়বার এমপি ইলেকশন হওয়ার পরে তাদের প্রতি আপনার কমিটমেন্টটুকু কি আরও বেশি বৃদ্ধি পেয়েছে, বা তাদের জন্য আর কি কি করার ইচ্ছা রয়েছে আপনার? আমি এবার যখন নির্বাচন হলো, আমি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষের সাথে ইলেকশন করে নির্বাচিত হয়েছি, জনাব কাদের সিদ্দিকী বীরুত্তম সাহেব। মানুষের কাছে আমি কমিটমেন্ট দিয়ে আসছিলাম যে আমি যখন প্রথম এমপি হওয়ার পরে আমি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, কালভার্ট থেকে শুরু করে, তারপরে বিদ্যুতায়ন মানে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন ঘটাই, তারপরে স্কুল কলেজ মাদ্রাসার ভবন এবং মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, শ্মশানঘাট মন্দির থেকে শুরু করে, গির্জা প্যাগোডা থেকে শুরু করে, আমি সকল জায়গায় আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী, মানে সাধ্যের বাইরেও যেও চেষ্টা করতাম যে আরেকটু কষ্ট করলে যদি এলাকার কিছু উন্নয়ন করা যায়। আমি মন্ত্রণালয়ে ঘুরেছি, আমি চিফ ইঞ্জিনিয়ারদের কাছে ঘুরেছি, আমি সচিবদের কাছে ঘুরেছি যে আমার এলাকার উন্নয়ন দরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি ক্ষমতায় আছেন, আমি তার দলীয় একজন এমপি, আমি যত ফ্রিভাবে মুভ করতে পারবো আমার মনে হয় না, এবং আমার বাবার পরিচিতির কারণে আমার একটা পরিচিতি আছে। তারপরে আমি মানুষের কাছে চেষ্টা করেছি যে এলাকার স্বার্থে এই কাজ করার জন্য, প্রচুর কাজ করার জন্য, এবং কাজ করতে যে আমি ভালো এনজয় করেছি। এবং সর্বশেষ কথা হলো যে আমার বাসার দরজা বাসাইল সখীপুরের মানুষের জন্যে 24 ঘন্টা খোলা ছিল। আমার দরজা কখনো মানুষের জন্য কখনো বন্ধ ছিল না, আমাকে মানুষ যখন এসে তখনই পেতেন এবং আমার ফোনে পেতেন। আমি তাদের এলাকায় আমি প্রচুর সময় দিয়েছি এবং মানুষের মধ্যে যে একটা বিশ্বাস অর্জন হয়েছিল, সেই বিশ্বাসের কারণে কিন্তু দ্বিতীয়বার আমাকে পুনরায় তারা কিন্তু আবার এই বাসাইল সখীপুর মানুষ নির্বাচিত করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে যেভাবে কাজ হয়েছে, এই মেট্রো রেল, এই এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং সারা বাংলাদেশের রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের তালে আমার এলাকা যেন পিছিয়ে না পড়ে, এর জন্য যতটুকু কষ্ট করা লাগে আমি অবশ্যই করব। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে, নৌকা প্রতীক দিয়ে যে আমার এলাকায় পাঠিয়েছিলেন, সেই মানুষের কাছে যে আমার কমিটমেন্ট ছিল ডিজিটাল বাংলাদেশের সাথে, স্মার্ট বাংলাদেশের সাথে বাসাইল সখীপুরে পিছিয়ে থাকবে না। তারা একটা বিশ্বাস যে আমি যদি এবার এমপি হতে পারি তাহলে এলাকার আরও উন্নয়ন হবে, এবং আমি চেষ্টা করছি যে আমার বাসাইল সখীপুরের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, এলাকায় যেন প্রচুর রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের সেবা যেটা। এবং আমি একটা কথা বলেছি যে একটা এমপি চাইলে একটু কষ্ট করলে একটা এলাকার চেহারা কিন্তু পরিবর্তন করা যায়, সেটা উন্নয়নের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে এবং কাজের মাধ্যমে। জি জি, আপনি বলছিলেন যে আপনার এলাকায় এই যে রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নয়নে আপনি বেশ কাজ করেছেন। তো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা জানি যে ছোট ছোট ব্রিজ কালভার্ট, রাস্তাঘাট উন্নয়নে অনেক অনেক প্রকল্প রয়েছে এবং কাবিখাটিয়া সহ অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তো এই প্রকল্পের মাধ্যমে আপনার এলাকার জনগণ কিভাবে উন্নয়ন হচ্ছে বা জনগণের কি কি সুবিধা পাচ্ছে যদি বলতেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় মূলত তারা ব্রিজ এবং টিআর কাবিখা এই দিত। আমি যখন প্রথম সংসদ সদস্য ছিলাম, সংসদ সদস্য থাকার পরে অর্ধেক কাজ ছিল টাকা বা গম, আর অর্ধেক ছিল সোলারটা হলো ইটকলের মাধ্যমে দেওয়া হতো। আমি ওই সোলারটা আমি বাসাইল এবং সখীপুরের প্রত্যেকটা বাজারে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে এবং মসজিদ মন্দির থেকে শুরু করে আমি কিন্তু আলোকিত করে ফেলেছিলাম।
যে আমার অর্ধেক যেটা আমার সোলারের বা বায়োগ্যাসের প্রজেক্ট ছিল, আমি সোলার দিয়ে যে এলাকার যে বাজারগুলো আছে এবং বাজারের মূল মূল পয়েন্টে সন্ধ্যা হলে কিন্তু অটোমেটিক সেই এই সোলারগুলো জ্বলে উঠতো। এবং যারা তখন গিয়েছে, এখনও সবগুলাই আছে, কিছু কিছু নষ্ট হয়েছে কারণ 10 বছরের মতন হয়ে গেছে। এগুলো নষ্ট হয় মানে একটু করলেই এগুলো আবার ঠিক হয়ে যাবে। এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, এই অনেক ব্রিজ হয়েছে এবং টিয়ার কাবিখা দিয়ে মানুষের বাড়িতে এই ইটসলিংয়ের রাস্তা করেছি, তারপরে মাটির রাস্তা করে দিয়েছি, যেগুলো এখন দৃশ্যমান। আপনারা যদি যান বা জিজ্ঞাসা করলেও দেখতে পাবেন যে কাজগুলো দৃশ্যমান ছিল। আমি যদি আরেকটু জানতে চাই যে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত যে প্রকল্পগুলো রয়েছে, আপনি একটু আগে যেটা বললেন যে কাবিখা, টিয়ার সহ বিভিন্ন ধরনের প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে আপনার এলাকার উন্নয়নটা যদি স্পেসিফিক্যালি বলতেন যে কিভাবে, মানে আরও কি প্রকল্প প্রয়োজন রয়েছে নাকি আপনি সাফিসিয়েন্ট মনে করেন? চাওয়া এবং পাওয়ার কোনো শেষ নেই, যত দিবেন। আমাদের এলাকাটা অনেক বড়, এদিকে টাঙ্গাইল, এদিকে ভালুকা, এদিকে হলো আপনার ঘাটাইল, এদিকে কালীহাতি, বিশাল অঞ্চল নিয়ে হলো আমার বাসাইল সখীপুর। এবং পর্যাপ্ত পরিমাণে আমি এবং আমার বাবা ছাড়া এর আগে যারা অনেক বড় বড় মানুষ বাসাইল সখীপুর থেকে এমপি হয়েছেন, তারা অতটুকু কাজ করেননি যতটুকু আমার বাবা এবং আমি কাজ করেছি। এবং সবে তো মাত্র 6 মাস হলো, একটু সময় দেন। দেখেন বাসাইল সখীপুরকে, আমি মানুষেরকে একটা কথা দিয়েছি যে আমি বাসাইল সখীপুরকে বাংলাদেশের অন্যান্য উপজেলার চেয়ে আমি নতুনভাবে এবং সুন্দর করে নিজের বাড়ির আঙ্গিনা বা নিজের বাড়িঘর যেভাবে গুছিয়ে রাখে, আমি ওইভাবেই আমার ইচ্ছা আছে যে মানুষ ভোট দিয়ে যেরকম আমাকে সহযোগিতা করেছে, মানুষ যদি সহযোগিতা করে তাহলে বাসাইল সখীপুরকে আমি বাংলাদেশের উন্নত এবং সুন্দর এবং একটা সুশাসন বা সব কিছু মিলে যে আমি দৃষ্টান্ত দেখাতে চাই একজন এমপি চাইলে একটা এলাকার কতটুকু উন্নয়ন করতে পারে। যে আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি বঙ্গবন্ধুর সংস্পর্শে ছিলেন, তো এই যে বঙ্গবন্ধুর সংস্পর্শে থেকে এখন পর্যন্ত উনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করছেন, তো এই বঙ্গবন্ধুর আদর্শটা আপনার এলাকায় আপনার প্রজন্ম বা আপনার পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দিতে আপনি কিভাবে কাজ করছেন? আমার এলাকায় মূলত আওয়ামী লীগের যে বেসটা, এটা আমার বাবাই কিন্তু গড়ে দিয়ে গিয়েছেন। তারপর আমি উপজেলা আওয়ামী লীগের, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি এলাকার নেতাকর্মী যারা আছেন তাদের সাথে, এবং আমার এন্ট্রি কিন্তু আছে, আমি কখনো তাদের এন্ট্রি দেখি না। তারা আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি। মানে কেউ কারো অনুসারী হতে পারে, কোনো নেতা পছন্দ হতে পারে, সবাই তো সর্বশেষ শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকেই ধারণ করে। আমি কখনো দু চোখে দেখি না, আমি সকলকে মিলেই সাথে নিয়ে হলো কাজ করি এবং কাজ করার চেষ্টা করি এবং চেষ্টা করব যে সকল মিলে আমরা সর্বশেষ একটাই হলো আমাদের কথা যে আমরা আওয়ামী পরিবার, বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার অনুসারী। বর্তমানে আপনার দুই উপজেলায় কোন কোন কাজ চলমান রয়েছে স্পেশাল গভর্নমেন্টের, আর ভবিষ্যতে আপনি কোন ধরনের কাজ আরও আনতে চান বা আরও কাজ করতে চান যেটা সাধারণ জনগণের জন্য অনেক উপকার হবে? আমার এলাকায় ব্রিজ হচ্ছে, অনেকগুলো বড় বড় ব্রিজ হচ্ছে এবং কিছু ব্রিজ ডিপিপি অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো পাস হয়ে যাবে। কিছু টেন্ডারের প্রক্রিয়া আছে, অনেক রাস্তাঘাট প্রায় 60-70টা রাস্তা মানে টেন্ডার কল হয়েছে, টেন্ডার হবে, এই অবস্থার মধ্যে আছে। তারপরে কম বেশি আরও অনেক কিছুই আছে। যে আমার ইচ্ছা আছে সখীপুরে এবং বাসাইলে কয়েকটি পর্যটন স্পট করা। আমি বাসাইলে একটি বাসুলিয়া, মানে টাঙ্গাইলের সবচেয়ে এখন হট পর্যটন প্লেস, যে টাঙ্গাইলের সবচেয়ে বেশি মানুষ এই জায়গাতে যায়, সেই বাসুলিয়াতে সুন্দর করে রাস্তা প্যারাসাইটিং করে দিয়ে, যেটা আশুলিয়াতে ছিল, এখন তো আশুলিয়ার সেই সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে। সেই আশুলিয়ার আদলে বাসুলিয়া মানে চাপড়া বিলের উপরে, সেই বিলের মাঝখান দিয়ে আপনার রাস্তা দুই সাইডে
প্যালাসাইটিং করা হয়েছে, তারপর বসার জন্য সিটের ব্যবস্থা করা হয়েছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে, তারপরে একটা মাঝখানে বিলের মাঝখানে একটা মঞ্চ করে দেওয়া হয়েছে যে মানুষ করতে পারবে। তারপরে ওই জায়গায় একটা যাত্রী ছাউনি করা হয়েছে, তারপরে টয়লেট মানে মানুষের স্বার্থে টয়লেট পর্যন্ত করে দেওয়া হয়েছে। আমার চিন্তা ভাবনা ওই জায়গায় আরও সুন্দরভাবে যে বিলের মাঝখানে একটা টাওয়ার করার আমার খুব ইচ্ছে, এটা মানুষের চাহিদা। এবং আমার আরেকটা বিল আছে সখীপুরে, নকিল বিলের মাঝখানে একটা সুন্দর রাস্তা আমি কাজ করেছি, মাটি ফেলেছি এবং রাস্তা পাকা করার জন্য মন্ত্রণালয়ে আমার প্রজেক্ট জমাও দেওয়া আছে। এবং ওই জায়গাতেও ইচ্ছা আছে খুব সুন্দরভাবে একটা টাওয়ার বা আপনার একটা মঞ্চ করার জন্য, যে জায়গায় মানুষ একটু এই শহরের কোলাহল থেকে বের হয়ে যেন একটু বিনোদন পায়। এবং আমাদের এলাকাগুলোতেও মানে চাইনিজ রেস্টুরেন্ট, মানে এই গ্রাম অঞ্চলে এখন কিন্তু ফাস্টফুডের দোকান হয়ে গেছে। যে আমার কিছু গজারি বন আছে, এই জায়গায় ইচ্ছা আছে যে সুন্দর আমরা যেরকম শেরপুরের গজনি বা লাউচাপড়া এদিকে ভালো স্পট, এই জায়গায় অনেক টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার বলে। আমার এরকম এই বনের ভিতরে ওয়াচ টাওয়ার করার ইচ্ছা আছে। এবং বাসাইল সখীপুরের একটি দাবি আছে, সেটা হলো আটিয়া বন এবং 14 মৌজার খাজনা। সেই জিনিসটা যেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং মন্ত্রী মহোদয়ের সাথে বাসাইল সখীপুরের মানুষকে সাথে নিয়ে এই আইনটি যেন আমাদের বাসাইল বন বিভাগ যেন আমাদের কোনো না করে, হয়রানি না করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। আশা করি এই বিষয়ে আমাদের একটা ফয়সালা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি দিয়েছেন। এবং আরও আমি যে জিনিসগুলো আমি দেখি, মানে আমার দেখে করার খুব ইচ্ছে হয়, স্বাদ আছে সাধ্য নেই। মানে বাজেট দেখা যায় যে এই কাজ করতে গেলে অনেক বাজেট নিতে হয়। এটা নয় উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা মন্ত্রণালয় থেকে স্পেশাল কোটা দিয়ে এই কাজগুলো করতে হয়। এগুলো যদি করতে পারি তাহলে মানুষ বিনোদনের একটা জায়গা হলো, এলাকার সৌন্দর্য বাড়লো, এলাকাকে নতুনভাবে পরিচিত। এই যে বিনোদনের কথা বলছিলেন, তো ক্রীড়া ও সংস্কৃতি খাতে উন্নয়নের জন্য আপনি কি কি কাজ করছেন? আমার জেলা হলো টাঙ্গাইল জেলার মধ্যে সখীপুর এবং বাসাইল লেখাপড়ার থেকে শুরু করে এই খেলাধুলার থেকে শুরু করে এবং এই কালচারাল যে এইগুলো আছে সাংস্কৃতিক দিক, এটা কিন্তু টাঙ্গাইলের মধ্যে এই দুইটা উপজেলায় কিন্তু সেরা। বাংলাদেশের অধিকাংশ বড় বড় ক্লাব ফুটবল ক্রিকেট বলেন বা ন্যাশনাল টিম বলেন, এই বাসাইল সখীপুরের প্লেয়াররা কিন্তু সর্বোচ্চ তারা ন্যাশনাল টিমে এবং হলো ঢাকার যে প্রিমিয়ার লিগ বলেন যে প্রথম শ্রেণীর যে ফুটবলের দিক থেকে এগিয়ে, এবং বিকেএসপিতেও অনেক ফুটবল বা ক্রিকেট বা ব্যাডমিন্টন, তারপরে আরও ক্রীড়ার ক্ষেত্রে যে কটা ইভেন্ট আছে, ইভেন্টের কিন্তু অধিকাংশ টাঙ্গাইলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিন্তু ন্যাশনাল পর্যায়ে থাকে। এবং সাংস্কৃতিক আমার এই জায়গায় সাংস্কৃতিক বলেন ধর্মীয় বলেন, এই আমার এই জায়গায় নাটক মঞ্চায়িত হয়, তারপরে এই বাউল গান হয়, কনসার্ট হয়, তারপরে নজরুল সঙ্গীত বলেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, তারপরে আপনার ফোক গান বলেন। আমার এই শীতকালে কিন্তু আমাদের এলাকায় একটা সবসময় একটা উৎসবের আমেজ সবসময় থাকে, মেলা হয়। এবং অন্যান্য এলাকার চেয়ে আমার এদিকে মেলা, গান বাজনা, ওয়াজ মাহফিলও হয়। শুধু যে আমরা সাংস্কৃতিক প্রচুর ওয়াজ মাহফিলও হয়, ধর্মীয় অনুষ্ঠান হয়। জি, আপনি অনেক বিনোদনের কথা বলছিলেন, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অনুষ্ঠানের কথা বলছিলেন। তো আমরা ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশের একটা বড় অংশ, বিশেষ করে যুব সমাজ, মাদকের দিকে ঝুঁকছে এবং এই মাদকের কারণে যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে যাচ্ছে। তো আপনার এলাকায় মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনি কি কি কাজ করছেন? নির্বাচনে তখন আমার এটা ছিল যে আমি বাসাইল সখীপুরকে মাদক মুক্ত করব, এবং আমি এমপি নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার পর আমি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসপি সাহেব, ডিসি সাহেব, এদের সকলের সাথে আমি বসেছি। এবং উপজেলায় যে আপনার মাসিক উন্নয়ন সভা এবং আইন শৃঙ্খলার যে সভা হয়, সেটাকে বলছি যে আমি
আমার 3 মাসের একটা নেব যে বাসাইল সখীপুরকে হলো মাদক মুক্ত করব। এবং প্রত্যেক দিন পুলিশ কিন্তু একদম প্রত্যেক এলাকায় টহল দিয়েছে, মানুষকে করেছে। এখন আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। আমি যে লক্ষ্য নিয়ে কাজ করেছি, আশা করি যে এই মাদক মুক্ত বাসাইল সখীপুর এটা আমি করব। এটা হলো আমার প্রথম অঙ্গীকার ছিল। আমার বক্তৃতার প্রথমেই কিন্তু আমি এই কথা দিয়েই আমি মানুষের কাছে ভোট চেয়েছি। অতীতে করতে পারেননি, কিন্তু এমপি হিসাবে ভবিষ্যতে করার প্রচণ্ড ইচ্ছা রয়েছে। যেই কাজটা করলে এলাকার জনগণ বা সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে, এমন একটি কাজের কথা শেয়ার করুন প্লিজ। যে খেয়েছে তার খিদা লাগে না, যার খায় নাই তার খিদা লাগে। যার বাড়ির সামনে রাস্তা ফাঁকা, সে কিন্তু কষ্টটা তার কিন্তু মিটে গেছে। যার বাড়ির সামনে রাস্তা কাঁচা, সে এখনও আর্তনাদ করে যে আমি পাকা রাস্তাতে কবে হাঁটবো। আমার স্বপ্ন এবং হলো যে বাসাইল সখীপুরের প্রত্যেকটি বাড়ির সামনে যেন পাকা রাস্তা থাকে। এটাই হলো বাসাইল সখীপুরের মানুষের স্বপ্ন। আর বাসাইল সখীপুরের মানুষ যে স্বপ্ন থাকে, ওই স্বপ্নটাই আমি দেখি। ওইটাই হলো আমার মূল টার্গেট, যে বাসাইল সখীপুরের মানুষ যে স্বপ্ন দেখবে, স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে। সেই পূরণের কারণে কিন্তু আমাকে দ্বিতীয়বারের মতন নির্বাচিত করেছে এই বাসাইল সখীপুরে। আমরাও আশা করছি আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলা পরিবারকেও ধন্যবাদ যে একটি অনুষ্ঠানে তারা আমাকে ইনভাইট করে এনেছে। ধন্যবাদ সবাইকে। দর্শক, গ্রামীণ যোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন, শিল্প সহায়ক অবকাঠামো নির্মাণ সহ শিক্ষার আধুনিকায়ন, স্বাস্থ্য খাতে সুনজর নানা উন্নয়ন কর্মসূচি বাংলাদেশকে বদলে দিয়েছে। সাধারণ মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে। এভাবেই এগিয়ে যাবে আপনার আমার সকলের বাংলাদেশ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।